গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 14th অফ জুন, শনিবার, আর এখন বাজে সকাল 11টা। সৌম্য বসে গেছে এখন ব্রেকফাস্ট করতে। ওর ব্রেকফাস্টের প্লেট পুরোই ফাঁকা হয়ে গেছে। এই যে ব্রেকফাস্টে ছিল আজকে ওই যে চিজ স্যান্ডউইচ, যেটা আমরা রিসেন্টলি খুব ভালো খাচ্ছি। আমার খুব খিদে পেয়েছে বলে একদমই তাই। আর তার থেকেও একটা বড় কারণ হলো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে লাঞ্চে। তো এই প্রথম আমি ব্যাঙ্গালোরে লাঞ্চে কোথাও ইনভিটেশন পেলাম, তাই রান্নাঘর থেকে আজকে ব্রেকফাস্ট করার পরই আমার ছুটি হয়ে গেল। আর হেল্পিং হ্যান্ড দিদিকে 11টায় টাইম দেওয়া আছে, আর এখন বাজে ঠিক 11টা। তো ওই জন্য ঝটপট করে সৌম্য ব্রেকফাস্টটা করে নিল। এবার আমি করে নিই, তারপর গ্যাস ট্যাস পরিষ্কারই আছে, তবু একটু জাস্ট মুছে নেব। আর তারপর এবার স্নান টান করে রেডি হব নাকি? কোথায় যাচ্ছি একদম রেডি হয়েই তোমাদের বলবো নাকি? একদম। আর সৌম্যর পাশে আমের ঝুড়িতে মল্লিকা আম একদম ভর্তি হয়ে আছে। এই আমটা এত মিষ্টি কি বলবো, এত সুন্দর গন্ধ। আগের দিন আমরা 3 কিলো কিনে এনেছি এই আমটা। সৌম্য পাশে সুন্দর একটা গন্ধ নিতে নিতে ব্রেকফাস্ট করছে। হাতটা টুক করে কখন ওইদিকে চলে যাবে কেউ ধরতেই পারবে না, নাকি? চলো খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে সাজুগুজু করে আসছি। রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি, আর বেশ অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 1:30টা বাজে। আসলে সকাল থেকে না আমার এই জায়গাটায় খুব পেন হচ্ছে, যেটা নিয়ে আমার খুব একটা খিটখিটে লাগছে, আনইজি ফিল হচ্ছে আর কি। শোয়ার দোষেই মেবি এটা হয়েছে। আমার শোয়া ভীষণ খারাপ, পেটের ভেতর বাচ্চা যেমন গুটিয়ে থাকে আমি ওরকমভাবে শুই। তো মাকে বলছিলাম আর কি আমার হাতটায় খুব লাগছে। মা বলছে তো শোয়া তো ভীষণ ভালো, ওই জন্যই হয়তো হয়েছে। তো এই জায়গাটায় খুব লাগছে আমার। সৌম্য অনেকক্ষণ ম্যাসাজ করলো, তারপর এখন ঠিকঠাক লাগছে একটু। তার মধ্যে বৃষ্টিও দুবার হয়ে গেল। বৃষ্টি এলো, আবার বৃষ্টি ছেড়েও গেল, এখন হালকা রোদ উঠেছে। আর সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর এই কুর্তিটা আমি অনেক দিন পর পরলাম। এটা লাস্ট পুজোতে পরেছিলাম, বাড়ি থেকে যে কেচে এনেছিলাম, এই আজকে আবার কাঁচাটা প্রথম পরলাম। তো এর সঙ্গে আমি পেয়ার করে এই রেড লেগিংসটা পরলাম। এটা আজকে নতুন পরলাম এই লেগিংসটা। তো আমি এরমভাবে রেডি হয়েছি। বর এসো, বরকে একবার দেখিয়ে দিই। বড় এইভাবে রেডি হয়ে নিয়েছে। তো চলো এবার আমরা বেরোবো। আর ওদের জন্য একটা ছোট্ট গিফট নিয়েছি, যেহেতু প্রথমবার। আর তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা আজকে লাঞ্চে যাচ্ছি আবিরদা আর ঐশিকাদের বাড়িতে। আমাদের সব বন্ধুদেরই ডেকেছে আর কি, একটা ওই গেট টুগেদার টাইপের লাঞ্চে ডেকেছে। তো যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে, যেতে 0.5 ঘন্টা লাগবে। 2টোর পর গিয়ে পৌঁছবো মেবি। বাকিরা এসেছে কিনা এখনো জানিও না। তো প্রথমবার যেহেতু ওদের বাড়ি যাচ্ছি, একটা ছোট্ট গিফট নিয়েছি ওদের জন্য। আর বাইরে থেকে একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেবো, তারপর যাবো। কি নিয়েছি তোমাদের দেখাই, দাঁড়াও। তো আমি নিয়েছি ওদের জন্য এরকম একটা মানি প্ল্যান্ট গাছ। যদিও এটা আর্টিফিশিয়াল, আমি পার্সোনালি খুব একটা আর্টিফিশিয়াল গাছ পছন্দ করি না। আমি রিয়েল গাছ দিয়ে বাড়ি সাজাতেই ভালোবাসি। কিন্তু সৌম্য বললো যে না, তুমি আর্টিফিশিয়ালি দাও। কারণ কি বলতো, গাছ জিনিসটা এমন না, কাউকে গিফট করলাম, মেনটেন করতে না পারলে খুব খারাপ লাগে যদি মরে টরে যায়। তো এটা সারা জীবন থাকবে। তো ওই জন্য ওদের নতুন ঘরে সাজানোর জন্য এটা নিয়ে যাচ্ছি। আর তার সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে নেবো। তো চলো এবার বেরোনো যাক। আর আমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ওখানে গিয়ে সকলকে দেখাবো। আজকে অনেকদিন পর বীর, অলি সকলের সঙ্গে দেখা হবে। তো চলো, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ না করে দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি গোপাল দাদার দোকানে কোল্ড ড্রিঙ্ক নিতে। চলো, নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব। বেরিয়ে তো গেছি বেশ অনেকক্ষণই হলো, কিন্তু এখনো মেন রোডেই উঠতে পারিনি। প্রচণ্ড জ্যাম। আজকে শনিবার হলে কি হবে, এই অটোটা এসে আমাকে ব্লক করে দিল। বাট মারাত্মক জ্যাম, কখন পৌঁছবো জানি না। আমরা তো চলে এসেছি। বাবারে, কানগুলো আর কিছু নেই, আমার কানগুলো চিপটে গেছে। প্রচুর জ্যাম ছিল, অনেক দেরি হয়ে গেছে। আমরা সর্বলাস্ট। চলো এবার যাওয়া যাক।
আমরা তো চলে এসেছি বেশ অনেকক্ষণ আগে, একটু আড্ডাও হলো। তবে আজকে সকলে আসতে পারেনি। প্রথমে বর্ণালী অভিনীলদা এসেছে, তারপর আমরা এসেছি, আর এখন রাতুলদা রিচা এলো। তো চলো তোমাদের সকলের সঙ্গে পরিচয় করাই। এই হলো রিচা, হাই করো। এই যে বর্ণালী বসেছে খেতে, আমাদেরও দিয়ে দিয়েছে। এই যে অভিনীলদা আর এই যে বর। আর রাতুলদা একটা খুব সুন্দর পনিরের আইটেম বানিয়ে এনেছে, যেটা খেতে নাকি খুব ভালো হয়েছে। পনির ভাপা, এই যে পনির ভাপা ভালো হয়েছে। সৌম অভিনীলদা ভালো হয়েছে বলছে, নারকোল দিয়ে করেছে, কি মানে অভিজ্ঞতা। আমারও ওখানে দিয়ে দিয়েছে। এই যে ঐশিকা। চলো আমরা আগে খেয়ে নিই, তারপর ওদের ফ্ল্যাটটা তোমাদের ঘুরে দেখাবো। বসে গেছি খেতে আমিও। এখানে আছে পোলাও, পনির, আর এটাই রাতুলদা বানিয়ে এনেছে পনির ভাপা। আর আমরা তো আজকে ভেজ খাবো, তোমরা জানোই, বলে দিয়েছিলাম যেহেতু আমরা স্যাটারডে করে ভেজ খাই, তো ওই জন্য এই হলো আইটেম। তো চলো এবার খেয়ে নিই, আর খাওয়ার পরে রাতুলদা তোমাদের এই পনির ভাপার রেসিপিটা শেয়ার করবে। খাওয়া দাওয়ার পর এবার হচ্ছে মিষ্টি মুখ। আর আমি আজকে একটা গন্ডগোল করে ফেলেছি, যেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে বলবো, এখন আর বলছি না। এখানে এই যে সবাই এখন বসেছে খেতে। আজকে অঙ্কুর দ্বারা আসেনি, অঙ্কুরদা ঐতিহ্য, তারপর আশুতোষ দ্বারাও আসেনি, আর ছোট্ট অলিকেও আজকে নিয়ে আসেনি। অলির দাদু ঠাকুমা এসেছে, তো ওই জন্য বাড়িতে আছে। তো চলো এবার মিষ্টিটা খেয়ে নিই। রাতুলদা একটা ইয়েলো ফ্রেমের চশমা এনেছে, সেটা নিয়ে এখন সবাই পড়ছে। প্রথম রাতুলদা পরে দেখালো, তারপর সৌম্য, এবার অভিনীলদা। এই যে সকলে পড়ছে। আমরা এখন সবাই বসে গেছি উনো খেলতে। আজকে প্রথমবার খেলবো। কার্ড ডিস্ট্রিবিউট হচ্ছে এখানে। আচ্ছা, আমাদের রাতুলদা বোঝাচ্ছে। যখন লাস্ট দুটো কার্ড পড়ে থাকবে তখন উনো বলতে হবে। না না, একটা ফেলে একটা কার্ড তারা যখন তুই ড্রপ করবি তার আগে তোকে বলে উনো বলতে হবে। দুটো কার্ড সবাই সারা ফটাফট তখন পাওয়ার কার্ড গুলো মারে। না না, পাওয়ার কার্ড লাস্টে ফেলা। আমাদের এখানে খেলতে খেলতে প্রচন্ড পরিমাণ ঝগড়া লেগে গেছে, চিটিং হচ্ছে, দিয়ে এখন ঝামেলা লেগে গেছে। লাস্ট অব্দি কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু খেলাটা বেশ মজার। সৌম্য তো এখন আবার পড়ছে একটু, কি রুলস আছে। অনেকক্ষণ আড্ডার পর এবার আমরা ওদের ঘরগুলো দেখছি। ওদের দুটো রুম, তো এই হলো একটা রুম, এটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি আছে, অ্যাটাচ বাথরুম আছে, আর এটা একটা ওয়ার্ড্রব। এবার চলো সেকেন্ড ঘরটা দেখি। এই হলো আর একটা ঘর। এই যে আমি, এটার সঙ্গেও একটা ব্যালকনি আছে। আর এটা হলো ওদের কিচেন, বেশ বড়। আমরা তো নেমে গেছি নিচে, আর এখন বাজে 7:35, কিন্তু বৃষ্টি পড়ছে, খুব আসতেও নয়, এই যে ভালোই জোরে পড়ছে। তো এই বৃষ্টিতে যাব কিভাবে, যেহেতু বাইক আছে, ওলা উবেরও করতে পারবো না, এখন ওয়েট করা ছাড়া উপায় নেই। রাতুলদা রিচাও বেরিয়ে গেল, অভিনীলদা বর্ণালীও বেরিয়ে গেল, আমরা এখন নিচে ওয়েট করছি, দেখা যাক। তো ব্যাঙ্গালোরের বৃষ্টি তো শুরু হলে আর থামার নাম করে না খুব একটা। আমি ছাতাও আনিনি, যে হালকা পড়লেও বাইকে ছাতা নিয়ে যাওয়া যেতে পারে, বাট ছাতাও নিয়ে আসিনি। এখন ওয়েট করা ছাড়া কোনো উপায়ই নেই, ভালো লাগে না। উইকেন্ড মানেই বৃষ্টি। বাড়ি পৌঁছে গেলে তারপর হলে তো ভালো লাগতো, সেটা কপালে নেই। আমরা তো বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম, বাট বেশি দূর যেতে পারিনি, একটুখানি 2 মিনিট হয়তো এলাম, তারপর আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের দেখাই।
আমরা এখানে ক্যাফেতে দাঁড়িয়ে গেছি। এই দেখো ভীষণ ধারে বৃষ্টি হচ্ছে একদম, এর মধ্যে ভিজে ভিজে যাওয়াটাও ঠিক নয়। কখন যে বৃষ্টি ছাড়বে আর কখন যে বাড়ি পৌঁছবো জানি না। বৃষ্টি হালকা একটু ছেড়েছে প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর। তো আমরা ফাইনালি আবারও বেরোচ্ছি, জানি না আবার কত দূর গিয়ে বৃষ্টি পাবো, আবারও হয়তো দাঁড়াতে হবে, বাট এরকম করে করে যেতে হবে, না হলে অনেকটা রাত হয়ে যাবে। অলরেডি 8টা বাজতে যায়। বাইক হলে এই একটা অসুবিধা জানো তো, এমনি টাইমে আমার খুব মানে বাইক ভালো লাগে 4 চাকার থেকেও, বাট এরকম সিচুয়েশানে মনে হয় যে না, বাইকের থেকে 4 হুইলারই মেবি ভালো। চলো, রাস্তায় তো মারাত্মক জ্যাম, তার উপরে বৃষ্টি হয়েছে, মানে কাদায় আর অবস্থা যে কতটা খারাপ আর বলার মতো নয়। এইটুকু রাস্তা আসতে আমাদের কতটা টাইম লাগলো, এখনও দেখো 17 মিনিট দেখাচ্ছে আমাদের বাড়ি যেতে, লাগবে 1 ঘন্টা, দেখাচ্ছে 17 মিনিট। কারণ সৌম একবারও মানে পাটাকে তুলতে পারেনি, সমানে পা ফেলে ফেলে ওকে যেতে হচ্ছে, এত পরিমাণ জ্যাম আর চারিদিকে জল কাদায় অবস্থা খারাপ। তার মধ্যে একটা বাইক এমন মানে বিচ্ছিরিভাবে অসভ্যের মতো যাচ্ছে, জল কাদা ছিটিয়ে একদম অবস্থা জঘন্য। তো চলো, বৃষ্টিটা হয়নি এটাই একটা বাঁচোয়া, যে বাড়িটা পৌঁছে যাই, তারপর যা হবার হোক, জামা প্যান্ট কেচে নেওয়া যাবে, বাট ভিজে গেলে যদি শরীর খারাপ হয় না এই ওয়েদারে, এখন জ্বর হওয়া মানেই ডেঙ্গু। ওকে ডেঙ্গু না হোক, ডেঙ্গু টেস্ট তো করাবেই, তো ওটা ভীষণই চাপের। চলো সেফলি যেন পৌঁছে যাই, এটাই। ঘড়িতে এখন 9টা, আর এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। জামা কাপড়ের যে অবস্থা সেটা আর মানে দেখানোর মতো নয়, কি পরিমাণ বৃষ্টি পেয়েছি আমরা রাস্তায়, তোমরা হেলমেটটা দেখলে বুঝতে পারবে। তো চলো এবার চেঞ্জ করি, কাজ আমার বেড়ে গেল, এই সমস্তকে আমায় কাল কাচাকুচি করতে হবে। আমার লেগিংস কুর্তি তো মানে ইজি কাচা, সৌমর এই জিন্স কাচতে যা আমাকে কালকে কষ্ট করতে হবে আর বলার নয়। একটা দিনের আনন্দ করতে গিয়ে বাপরে বাপ, আর ভিজেছি তো মানে প্রচণ্ড শীত করছে। চলো এবার ঝটপট করে চেঞ্জ করি, ডিনার বানাতে হবে। তবে লেফট ওভার একটু আলুর তরকারি আছে, আলু চচ্চড়ি যেটাকে বলে, একটু রুটি বানিয়ে নেব, হয়ে যাবে। আর এখন ভাত ফাত কিছু করতে পারছি না। সৌম, শীত করছে? হ্যাঁ, সন্ধে দিতে হবে। সৌম সন্ধে দিকে, আমি চেঞ্জ করি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে আটাটা মেখে রাখলাম, আর লেফট ওভার তরকারিটাও ফ্রিজ থেকে বের করে রাখলাম। একটু পরে রুটিটা করব, এখন একটু বসে রেস্ট নিই। আর চুলটাও খুলে দিলাম আর কি, মানে চুলটা পুরো ভিজে গেছে পিছন দিকটা, হেলমেটটা যতটা ছিল না আর কি। তো চুলটাও শুকিয়ে যাক, না হলে ঠান্ডা লেগে যাবে। তো এখন একটু রেস্ট নিই, বাড়িতে ফোন করি একটু, ততক্ষণ কথা বলে নিই, তারপর রুটি করব। রুটি বানিয়ে তো রুটি খাওয়াও আমাদের হয়ে গেছে, মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন বেজে গেছে অলমোস্ট 12টা। তো এবার প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে খুব, এবার বিছানা পুরো টানছে। তো ব্লগটা এবার এন্ড করব। জানি না সারাদিন তোমাদের সঙ্গে কি কি শেয়ার করলাম, ওখানে গিয়ে আজকে প্রচণ্ড মজা হয়েছে, মানে আবিরদার ঐশিকাদের নতুন বাড়িতে খুব মজা হয়েছে। যদিও সকলে আসতে পারেনি, অঙ্কুর দ্বারা আসতে পারেনি, আশুতোষ দ্বারা আসতে পারেনি, ওদের কিছু ব্যক্তিগত কাজ থাকার জন্য আসতে পারেনি। সবাই এলে হয়তো আরও মজা হতো। আর আজকে আমরা ফার্স্ট টাইম উনো খেললাম, তো খুব মজা হয়েছে। প্রথমবার খেলে জিনিসটা খুব ভালো লেগেছে, তাই বলেছি পরবর্তী যে এরকম আমাদের সব বন্ধুদের গেট টুগেদারগুলো হবে, ওই উনোটা যেন নিয়ে আসে রাতুলদা আর কি। তো এই আর কি, অনেক কিছু শেয়ার করতেও পারিনি, মাথায় ছিল না। আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম, মানে একটা বড় ব্লান্ডার আমি করে ফেলেছি আজকে। তোমাদের ওই খাওয়ার পার্টটাতে বলছিলাম না যে একটা গন্ডগোল আমি করেছি, ভিডিওর লাস্টে গিয়ে বাড়ি গিয়ে আমি তোমাদের বলবো। তো তোমরা তো সকলেই জানো আমরা স্যাটারডে করে ভেজ খাই। তো জেনারেলি আমরা স্যাটারডে কোথাও কোনো অনুষ্ঠান থাকলে, আমাদের ইনভিটেশন থাকলে আমরা চেষ্টা করি না করে দেওয়ার, অ্যাটেন্ড না করার। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখবে হয় না, সব জায়গায় না বলা যায় না।
তো এটা প্রথমবার ওরা ডেকেছিল ওদের বাড়ি, না বলাটা মানে আমাদের মনে হয়েছে ঠিক নয়, যে কারণে আমরা বলেছিলাম যে না আমরা যাব, তবে আমাদের জন্য একটু ভেজের ব্যবস্থা রেখো। আর তোমরা তো জানোই মানে এখানে মানে ব্যাঙ্গালোরের নিয়ম হচ্ছে ভেজ বলতে ওরা পেঁয়াজ রসুনটাকে ভেজের আন্ডারে ফেলে, মানে আমাদের নিরামিষ আর এদের ভেজের মধ্যে পুরোটা একদম মানে অন্যরকম একটা, তো টোটালি ডিফারেন্ট একটা জিনিস। আমরা মানে নিরামিষ বলতে আর আমিষ বলতে যেটা বুঝি, আমাদের কাছে আমিষ মানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন, আমাদের কাছে আমিষ। তো এদের এখানে কিন্তু শুধুমাত্র আমিষ বলতে মাছ মাংস ডিম, পেঁয়াজ রসুনটা কিন্তু এদের কাছে নিরামিষ। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে পনির, আমরা ভেবেইছিলাম হয়তো যে যেহেতু ভেজ বলেছি তো পনির থাকবে। এখানে নিরামিষ বলতে এখানকার লোক হয় ফুলকপি মানে গোবি, না হলে পনির, এটাই বোঝে। তো ওটাই ছিল আর কি। ওরা কোথাও থেকে একটা বলেছিল হোম ডেলিভারি। তো খুব ভালো রান্নাগুলো, একদম ঘরোয়া রান্না বান্নার টেস্ট ভীষণ ভালো ছিল। পোলাও ছিল আর পনিরের একটা আইটেম ছিল, তার সাথে রাতুলদা একটা পনির ভাপা করে এনেছিল, ওটাও খুব ভালো ছিল। আর ওইটুকুই আমি আর সৌম্য কিন্তু খেয়েছি, সাথে ঐশিকা আমাদের স্যালাড দিয়েছিল। এবার আমরা সকলে মিলে বসে খাচ্ছি, ভিডিওটা তোমরা মন দিয়ে দেখলে বুঝতে পারবে। তো স্যালাডের মধ্যে শসা পেঁয়াজ গাজর ধনেপাতা সব রকমের ছিল। আমরা বাড়িতে স্যালাড কাটলে কীরকম কাটি, মানে আমি এটা কাটি গোল গোল করে, মানে চাকা চাকা করে যেরকম কাটা হয়। তো এটা না ওই জিরে জিরে করে কেটেছিল, মানে সরু সরু, যেমন আমরা এগ রোলের ভেতরে স্যালাডটা দিই না, ওই রকম সরু সরুভাবে কেটেছিল। এবার গল্প করতে করতে আমি জিনিসটা লক্ষ্য করিনি, মানে শসাটাও সাদা পেঁয়াজটাও সাদা আর ওরকম সরু সরুভাবে কুচিয়েছে। তো আমি শসা ভেবে একটা পেঁয়াজকে এরম মুখে ঢুকিয়ে, মানে একটা আঙুলের সাইজের ধরো, হাফ খাওয়ার পর আমার নাকে আর কি পেঁয়াজের গন্ধটা গেছে। তো তখন আমি ফিল করেছি ইরে আমি তো পেঁয়াজ খেয়ে ফেলেছি। তো তখন মনটা ভীষণ খারাপ লাগছে যে সকাল থেকে ভেজ খেলাম, তারপরে ওদেরকে বললাম ভেজ খাবো, তারপরেও আমি পেঁয়াজ খেয়ে ফেললাম। সৌম্য কিন্তু খায়নি, আমরা নিচে বসে মেয়েগুলো খাচ্ছিলাম, সৌম্য আর অভিনীলদা ওপরে ওই সোফাটাতে বসে খাচ্ছিল। তো আমি ওকে বলছি আমি পেঁয়াজ খেয়ে ফেলেছি, তুমি কি স্যালাডটা খেয়েছো? ও বলছে না আমি তো স্যালাড খাইনি। আমি তো কোথায় ভাবলাম তুমি আমাকে মনে করাবে যে সৌম্য তুমি স্যালাড খেও না, তুমি খেয়ে ফেললে। তো মনটা খুব খারাপ লাগছিল, তারপর স্যালাডটা তুলে ফেলে দিলাম, কিন্তু মাথাতেই নেই যে ওর মধ্যে পেঁয়াজ আছে, আমি ওটা খেয়ে ফেলেছি। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব খারাপ লাগছে। এই 3 মাস মতো হলো আমরা একদম স্ট্রিক্টলি ভেজ খাচ্ছিলাম স্যাটারডে করে, সেই জায়গার থেকে আজকে মানে ভুলবশতই এটা আমার সাথে হয়ে গেল। আমার মাকে বলছি, আমার মা বলছে অজান্তে করলে কোনো দোষ হয় না। তো যাই হোক এটাই, তো যাই হোক ভুলবশতই আজকে এরকম একটা ব্ল্যান্ডার করে ফেললাম, কিছু আর করার নেই। আবারও এসে ভেজই খেলাম, জানি না ওইটুকু পেঁয়াজে আজকের দিনটা আবার নষ্ট হলো কিনা, অবশ্যই নষ্ট হলো। তো যাই হোক বাইরে গেলে এগুলো সব ক্ষেত্রে মানাটা পসিবল হয় না। তো মা ওটাই বলছে যে বাইরে কোথাও গেলে শনিবারটা মানবি না, কারণ অজান্তে খেয়ে ফেললে দোষ নেই সেটা ঠিক আছে, কিন্তু তোর মানাটা তো হচ্ছে না। তো এবার থেকে মেবি ওটাই করতে হবে, শনিবার হয় কোথাও না বলে দিতে হবে, আদারওয়াইজ শনিবার ননভেজ খেতে হবে। দেখা যাক পরবর্তীতে ডিসাইড করা যাবে কি করব না করব। আর এই যে সৌম্য এখানে বসে আছে, ওরও ঘুম পেয়েছে। তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে এন্ড করে দিই। কীরকম লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো খুব ভালো লেগেছে, সকলের সঙ্গে মজা করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে খুব ভালো লেগেছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে শেয়ার করো, প্লিজ কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে লাইক ফলো করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, কালকেই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আজকের মতন গুড নাইট, টাটা।